গ্রুপ সাবজেক্টে ফোকাস করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে বাংলাতেই এ প্লাস পাওয়া হয়নি। তো এই যে একটা সমস্যা, এইচএসসিতে সব স্টুডেন্টই কিন্তু এই সমস্যাটার মধ্য দিয়ে যায়। তো পরীক্ষার আগে আগে গিয়ে তাদের মনে হয় যে আসলে বাংলা তো আমি কিছুই পড়ি নাই, বাংলা সহজ ভেবে ওইটা থেকে আর কোনো প্রস্তুতি আলাদাভাবে নেওয়া হয় নাই। তখন শেষমেশ মাথা চাপড়ানো ছাড়া আর কোনো অপশন থাকে না। তো এই যে এইচএসসিতে স্টুডেন্টদের গ্রুপ সাবজেক্ট ফোকাস করতে গিয়ে বাংলায় ফোকাস না দেওয়া বা বাংলাটা ভালো মতো না পড়া, এই জিনিসটার সমাধান কি? কিভাবে আমি সহজেই এইচএসসিতে বাংলায় এ প্লাস পেতে পারি? তো এইচএসসি ২৭ তোমরা যারা এখনো বাংলার প্রস্তুতি ভালোভাবে নাও নাই, তো তোমাদের জন্য আজকের এই গাইডলাইন ভিডিওতে আমি দেখাবো বা বলবো যে কিভাবে বাংলা তুমি ভালো করে পড়তে পারো বা বাংলা কিভাবে পড়বা। আর এই ভিডিওতে তোমাদের সাথে আছে আমি নাফিউস সামাদ আবির, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো চলো বাংলা কিভাবে আমি পড়তে পারি এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে তা হলো তোমার মূল বইটাকে ফোকাস করতে হবে। অনেক সময় আমরা চিন্তা করি যে পরীক্ষার আগে শুধু গাইড দেখে দেখে বিগত বছরের প্রশ্ন দেখে চলে যাব। বিগত বছরের প্রশ্ন অবশ্যই দেখবা, কিন্তু যদি তুমি মূল বই ভালো করে না পড়ো, যেমন ধরো মূল বইয়ে তোমার যে শব্দার্থগুলো রয়েছে বা হচ্ছে পাঠ পরিচিতি রয়েছে, এই জিনিসগুলো যদি তুমি ভালো করে না পড়ো, ঠিক আছে, তাহলে তুমি এমসিকিউ উত্তর করতে পারবা না। তো বাংলায় যে 30টা এমসিকিউ আসে, এই 30টা এমসিকিউ পারার জন্য কিন্তু তোমার মূল বইটা ভালো করে পড়তে হবে। প্রতিটা গদ্য, প্রতিটা পদ্য তুমি যদি ভালো করে পড়ো তাহলেই দেখতে পারবা যে অনেক এমসিকিউ তোমার কমন পড়ে গেছে। তো এইচএসসিতে খুব বেশি কিন্তু না, তোমার সিলেবাসে 15টা গদ্য 15টা পদ্য থাকে, মাত্র 30টা গদ্য পদ্য, আর ওইদিকে আছে নাটক এবং উপন্যাস। এই জিনিসগুলা তুমি যদি মূল বইটা প্রথমে ভালো করে পড়ো, তাহলে যে কোনো শব্দার্থ, পাঠ পরিচিতি এবং গদ্যের ভেতর থেকে বা পদ্যের ভেতর থেকে যে প্রশ্নগুলা করবে সেগুলা তুমি সহজেই আনসার করতে পারবা। তো মনে রাখবা বাংলা প্রথম পত্রে মূল বইয়ের বিকল্প নাই। আর বিশেষ করে যারা হচ্ছে মানবিকের আছো, মানবিকের স্টুডেন্টদের জন্য মূল বইয়ের থেকেই কিন্তু তোমার অ্যাডমিশনও প্রশ্ন আসবে। তো এই জন্য তোমাকে যা করতে হবে তা হচ্ছে এইচএসসি থেকেই অ্যাডমিশন উপযোগী প্রস্তুতি নিতে হবে বাংলার ক্ষেত্রে। কেননা তোমার দেখা যাবে যে বাংলায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15টা এমসিকিউ আসে, এই 15টা এমসিকিউ এর মধ্যে তোমার কি 10টাই থাকে হচ্ছে বাংলা প্রথম থেকে, আর 5টা থেকে বা এই তো 8 থেকে 10টা থাকে বাংলা প্রথম, আর 5 থেকে 7টা থাকে হচ্ছে কি বাংলা দ্বিতীয় থেকে। তাহলে এই যে তোমার বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়র যে প্রশ্নগুলো সেগুলো মেনলি তো তোমার এইচএসসির সিলেবাস থেকেই। আর এইচএসসি সিলেবাস থেকে যেহেতু প্রশ্নগুলো হবে, তোমার বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মূল যে বইটা রয়েছে সেইটা থেকেই কিন্তু তোমার এখানে কমন পড়বে। সিলেবাসের বাইরে খুব কম প্রশ্নই কিন্তু হয়ে থাকে। তো তোমার এইচএসসি থেকে অ্যাডমিশন উপযোগী প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিটা গদ্য পদ্য লাইন বাই লাইন পড়া ছাড়া কিন্তু আর কোনো উপায় নাই। তো তুমি যেহেতু বাংলা পড়বাই, তোমার শুধুমাত্র এইচএসসির জন্যই পড়ো না যে আমি যেন শুধুমাত্র ওই যে 7টা সৃজনশীল উত্তর করতে পারলাম, 30টা এমসিকিউ উত্তর করতে পারলাম। এর পাশাপাশি অল্প একটু সময় বেশি দিয়ে তুমি এইচএসসি লাইফ থেকেই অ্যাডমিশন উপযোগী প্রস্তুতিটা নিয়ে নিতে পারো। এবারে দেখো বিগত বছরের প্রশ্ন সমাধান করা। যখন তোমার মূল বই ভালো করে পড়া থাকবে তখনই তুমি যাওয়া হচ্ছে কি বিগত বছরের প্রশ্ন সমাধানে। বাংলার ক্ষেত্রে মনে রাখবা একটা অলওয়েজ কি প্যাটার্ন থাকে, প্রতিটা গদ্য বা পদ্য থেকে, গদ্য বা পদ্য থেকে কি একটা নির্দিষ্ট প্যাটার্নে প্রশ্ন কিন্তু আসে। যেমন যে কোনো গল্প থেকে তোমাকে দেখা যাবে যে ওই গল্পের যে মূল ভাবটা রয়েছে সেই মূল ভাব থেকেই কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তো এই যে এই বিষয়গুলো বিগত বছরের প্রশ্ন সমাধান, মূল বই লাইন বাই লাইন পড়া, এই জিনিসগুলো তুমি কোথায় পাবা, তাই না? তো এই ক্ষেত্রে তোমার এই যে এইচএসসি 27-এর একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আমাদের আছে, যেখানে তুমি এই যে এইচএসসি থেকেই অ্যাডমিশন উপযোগী প্রস্তুতি নিতে পারো। এটার মধ্যে তুমি প্রতিটি বিষয়ের উপর কি ক্লাস পাচ্ছ, ইবুক সাজেশন পাচ্ছ, বিষয়ভিত্তিক কি এক্সক্লুসিভ ক্লাসের পাশাপাশি টেস্ট পেপার সলভিং ক্লাস, সবগুলাই কিন্তু তুমি এই একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে
পেয়ে যাচ্ছ। এছাড়াও তুমি পাচ্ছ যে 100+ চ্যাপ্টার এক্সাম, অর্থাৎ তুমি যে লাইন বাই লাইন প্রতিটা চ্যাপ্টার পড়তেছো সেটার উপর এক্সাম তুমি দিতে পারতেছো। এছাড়া ফাইনাল এক্সাম আছে, মডেল টেস্ট প্লাস সাজেশন আছে। অর্থাৎ এইচএসসি লাইফে তোমার প্রয়োজনীয় সকল কিছু তোমাকে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য হালকেনস্টাইনের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আছে, যেটা তুমি সহজেই এনরোল করে নিতে পারো। এবং ডেমো ক্লাসগুলো দেখে যদি পছন্দ হয় তাহলে তুমি কি এই কোর্সে এনরোল করে ফেললেই তুমি ক্লাসগুলো করলে এইচএসসিতে বাংলায় অন্তত তুমি আটকাবে না, যে কোনো ক্লাসে আটকাবে না, বাংলাতে তুমি একাডেমিক টু অ্যাডমিশন, তোমার বাংলার চিন্তা শেষ। এরপর তোমার যে অপশন থাকে সেটা হচ্ছে কি নিয়মিত চর্চা করা, প্র্যাকটিস করা। যা যা পড়তেছো সেটার উপর কি এই যে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। সেটা যে কোনো জায়গায় তুমি দিতে পারো, আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে তুমি এনরোল করলেই এক্সাম দেওয়ার সুযোগ হবে। তুমি মূল বইয়ে ক্লাসটা করবা, মূল বইটা পড়বা, পড়ার পরে ওই চ্যাপ্টার অনুযায়ী তুমি এক্সাম দেওয়ার সুযোগ কিন্তু পাচ্ছ। তাহলে বাংলায় যদি তোমাকে A+ পাইতে হয় এইচএসসিতে, তোমার মনে রাখতে হবে মূল বই, এইচএসসি প্রস্তুতির পাশাপাশি আমি অ্যাডমিশনের টাচটা দিয়ে রাখবো, যেন অ্যাডমিশনে অন্তত মানবিকের স্টুডেন্ট যারা আছো তোমাদের জন্য যেন এটা সহজ হয়। এরপর তুমি বিগত বছরের প্রশ্ন সমাধান করবা আর নিয়মিত এক্সাম দিবা, প্র্যাকটিস করবা, তাহলেই খুব সহজেই তুমি এইচএসসিতে বাংলায় A+ পাবা। ওকে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।